হাওড়ায় তৃণমূলের কার্যালয় ফিরিয়ে দিল বিজেপি। ৪ মে ভোটের ফলের পর দক্ষিণ হাওড়ার থানা মাকুয়ায় তৃণমূল কার্যালয় দখল হয়ে যায়। গেরুয়া রং করে দেওয়া হয় ঘাসফুলের পার্টি অফিস। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নির্দেশ মেনে রবিবার তৃণমূলকে তাদের পার্টি অফিস ফিরিয়ে দিল বিজেপি। আমরা কারো জোর করে জায়গা দখল করা, জোর করে কারো পার্টি অফিস দখল করা, কাউকে মারধর করা, ভারতীয় জনতা পার্টি কোনোদিন এটা করিনি, এখন এটা আমরা করার জন্য কাউকে নির্দেশ দিব না। আর আমরা যারা কার্যকর্তা অতি উৎসাহে কিছু কাজ করে ফেলছে, তাদের আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নির্দেশ অনুসারে আজকে থানামুখী অঞ্চলে তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে আমাদের বিজেপি কার্যকর্তারা দখল করেনি। যেইভাবে যাই হোক এই করেছে সেটা আমরা সমর্থন করি না। আজকে মাননীয় জয়মাল্য ঘোষ উনি টিএমসি সভাপতি, ওনার কাছে খবর পাওয়ার সত্ত্বে আমরা এলাম, এসে আমরা পার্টি অফিস আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওনাকে রিটার্ন করে দিলাম। বিজেপি সরকার আসার পরেই 2016 সালের নিয়োগ পরীক্ষার ওএমআর শিট প্রকাশ করল এসএসসি। স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আদালতের নির্দেশে সিবিআই এর কাছ থেকে পাওয়া নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর প্রার্থীদের ওএমআর এর ছবি প্রকাশ করা হয়েছে। নতুন সরকারের সময় স্বপ্ন পূরণের নতুন আশা দেখতে পাচ্ছেন চাকরিহারারা। রাজ্যে পালাবদলের পরই পদক্ষেপ করল স্কুল সার্ভিস কমিশন। 2016 শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করল এসএসসি। এসএসসির পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের নির্দেশেই ওএমআর শিট প্রকাশ করা হয়েছে। প্রায় 17 ধরনের দুর্নীতির অভিযোগ, যোগ্য অযোগ্য মিলেমিশে একাকার হয়ে যাওয়া, চাল থেকে কাকড় বাঁচতে না পারার জেরে বাতিল হয়েছে 26,000 চাকরি। হকের চাকরি ফেরানোর দাবিতে রাস্তায় নেমে পুলিশের লাঠি থেকে লাথি খেয়েছেন শিক্ষকরা। যাদের পরীক্ষা নেওয়ার কথা ছিল তাদেরই নতুন করে পরীক্ষায় বসতে হয়েছে। যোগ্য অযোগ্য আলাদা করতে বারবার ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি জানিয়েছেন চাকরিহারারা, কিন্তু তা করা হয়নি। শনিবার নতুন সরকার শপথ গ্রহণের পরই সিবিআই এর উদ্ধার করা সেই সব ওএমআর প্রকাশ করলো এসএসসি। নতুন সরকার, এই পরিবর্তনের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে নিশ্চয়ই যোগ্যদের পুনর্বহালের ব্যবস্থা করবে। যোগ্যদের এতদিনের কান্না, এতদিনের হতাশা, এতদিনের বঞ্চনা, যেটা বিগত তৃণমূল সরকারের আমলে আমরা বারবার লাথি খেয়ে রাস্তায় শুয়ে থেকে সহ্য করে এসেছি, কিন্তু কোনো সুরাহার পথ আমরা দেখতে পাইনি। আজকে ভালো লাগছে এটা ভেবে যে একটা পরিবর্তনের সরকার আসার সাথে সাথেই একটা নতুন দিশা আমরা দেখতে পাচ্ছি। এই আবহে একাধিক দাবিতে আগামী 13ই মে এসএসসি ভবনে ডেপুটেশন দেওয়ার কথা জানিয়েছে যারা অযোগ্য বলে চিহ্নিত নন এমন চাকরিহারাদের একাংশ। পূর্বতন দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী মিথ্যাবাদী রাজ্য সরকার চাকরি চোরদের আড়াল করার জন্য ওএমআর প্রকাশ করেনি। কারণ ওই ওএমআর প্রকাশ করলে জানা যাবে কারা ওএমআর ম্যানিপুলেশন করেছে, কারা প্যানেল বহির্ভূত হয়ে চাকরি নিয়েছে, কারা সাদা খাতায় চাকরি নিয়েছে, আর ওই সাদা খাতার চাকরিটা কোন নেতা দিয়েছিল, সেজন্য সেই সরকার দেয়নি। নতুন সরকারের প্রতি আমাদের অগাধ আস্থা, কৃতজ্ঞতা। তারা সময়ের দাবি মেনে আমাদের যোগ্য চাকরি ফেরাবেন, এই আশা আমরা রাখি। সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করে সেখানে শিক্ষক ও শিক্ষাকর্মীদের ওএমআর শিট পাওয়া যায়। স্কুল সার্ভিস কমিশন তাদের সাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিবিআই এর কাছ থেকে পাওয়া 2016 সালের নিয়োগ পরীক্ষার নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর প্রার্থীদের ওএমআর এর ছবি প্রকাশ করা হয়েছে। আদালতের রায় ও নির্দেশ মেনেই ছবিগুলি আপলোড করা হয়েছে। 2016 পরীক্ষার গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরি প্রার্থীদের স্ক্যান করা ওএমআর শিট শীঘ্রই আপলোড করা হবে। কৃষ্ণেন্দু অধিকারী, ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। যোগ্য নেতৃত্বের কাছেই গেছে রাজ্যের ভার। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর এক সুরে একথাই বলছেন নন্দীগ্রাম আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা। তাদের মতে মমতা বন্দ্যোপাধ্যায় নন, শুভেন্দু অধিকারী ছিলেন নন্দীগ্রাম আন্দোলনের আসল কাণ্ডারি। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে ভালো কাজ করলে পুরস্কার তো পাবে, তুমি মানুষের মঙ্গল করা। এ যেন এক অদ্ভুত সমাপতন। 34 বছরের বাম শাসনকে সরিয়ে যে নন্দীগ্রাম আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ার পথ প্রশস্ত করেছিল, সেই নন্দীগ্রামেরই ভূমিপুত্র এবং সেই সময় তৃণমূল নেত্রীর সহযোদ্ধা শুভেন্দু অধিকারী আজ সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েই মুখ্যমন্ত্রী হয়েছেন।
আর এই প্রেক্ষাপটেই নন্দীগ্রামের শহীদ পরিবারগুলির মুখে শোনা গেল মুখ্যমন্ত্রীর উচ্ছ্বসিত প্রশংসা। আশীর্বাদের ডালি কার্যত উজাড় করে দিলেন তারা। শুভেন্দু না এলে তো আমি বেরোতে পারতাম না, সত্যি কথা। যোগ্য নেতাই ছিল, ভালো কাজ করলে পুরস্কার তো পাবেই। যে তুমি মানুষের মঙ্গল করো, মানুষ যেন না কাঁদে। সেদিন যোগ্য লোকের হাতে আনন্দে নেতৃত্বটা ছিল আন্দোলনের, সেই জন্য তো উনি আজকে মুখ্যমন্ত্রী হতে পেরেছেন। 2007 সালের 14ই মার্চ জমি আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল নন্দীগ্রাম। পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে, চলে যায় 14টি তরতাজা প্রাণ। সেই শহীদদের মধ্যে অন্যতম নাম শেখ ইমদাদুল ইসলাম। নন্দীগ্রাম আন্দোলন পর্বে হারিয়েছিলেন তার সন্তানকে, হয়েছিলেন তৃণমূল কংগ্রেসেরই বেশ কয়েকবারের বিধায়ক। সেই ফিরোজা বিবি এখন আমাদের সঙ্গে রয়েছেন। আমার ছেলে যখন মারা যায়, ওনাকে আমি রাজার আসনে বসিয়েছিলাম। আমি ওনাকে রাজা বলতাম, ওনাকে শুভেন্দু বলতাম না কখনো। তো যাই হোক, মনে আনন্দ আছে। তবে আমার আশা এইটুকু যে উনি যেন সম্মানের সঙ্গে সসম্মানে ধর্ম পালন করেন। শুভেন্দু অধিকারীকে আমাকে আমার আশীর্বাদ জানাবেন। নন্দীগ্রাম আন্দোলনের সময় ভাই প্রলয় গিরিকে হারিয়েছিলেন, তারপর কেটে গেছে 19টি বছর। এখনও সহোদরকে হারানোর যন্ত্রণা কুড়ে কুড়ে খাচ্ছে দাদা পলাশকে। মমতা ব্যানার্জি আজকের দুশ্মনী করেছেন শহীদদের সঙ্গে। এখনো অবধি 5টি পরিবার কর্মসংস্থান পায়নি। 2011 সালের পর থেকে উনি একবারের জন্য শহীদ স্মরণ সভা করতে আসেনি। 2007 সাল থেকে শুভেন্দু অধিকারী শহীদ পরিবারদের পাশে আছে, সুখ দুঃখের উনি সাথী। আমরা খুব গর্বিত এবং অহংকারিত যে শুভেন্দু অধিকারী আজকের মুখ্যমন্ত্রী হয়েছেন। গন্ডগোলের মধ্যে পড়ে গুলি খেয়েছিলেন ভাঙাবেড়ার বাসিন্দা হৈমবতী হালদার। সত্তরোর্ধ্ব এই মহিলার দাবি, তারপর থেকে ঘরের ছেলের মতো তিনি সবসময় পাশে পেয়েছেন শুভেন্দু অধিকারীকে। উনি আমার ছেলের মতো, উনি আমাকে দেখভাল করে, সবসময় যেন আমার সুবিধা অসুবিধা বিপদে আপদে দেখে। ওই জন্য আমি তো সবসময় শুভেন্দুবাবুর পাশে আছি। সেদিন যোগ্য লোকের হাতে আনন্দে নেতৃত্বটা ছিল আন্দোলনের, সেই জন্য তো উনি আজকে মুখ্যমন্ত্রী হতে পেরেছেন। দু সালে রাজ্যের পালাবদলের অন্যতম মাইলস্টোন ছিল এই নন্দীগ্রাম। আর 1.5 দশক পর সেদিনের আন্দোলনের অন্যতম কাণ্ডারি শুভেন্দু অধিকারীর হাত ধরে ফের এলো রাজ্যে পালাবদল। রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে নিহত এবং আহত পরিবারের আশা, সারা জীবন তিনি যেন এইভাবেই তাদের পাশে থাকেন। নন্দীগ্রাম থেকে ক্যামেরায় অতনু কুণ্ডু ও সাহিব আলম শাহের সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।